জীবনে প্রথমবার বানালাম বিরিয়ানি। চলো দেখে নেওয়া যাক। নমস্কার, আমি রাখি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। বিগত বেশ কয়েকদিন ধরেই আমার ভীষণ বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, আর আজকে আমি আমার সাধ্য মতন জীবনে প্রথমবার বিরিয়ানি বানালাম, তাও আবার বাড়ির উপকরণ দিয়েই। জানি না কেমন হয়েছে বা কি বৃত্তান্ত, বাট আমি তো আমার নিজের প্রতি একদম স্যাটিসফাইড। আমি বাড়িতে কিভাবে বানালাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে আর ভিডিওটা একেবারে লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। বিরিয়ানির জন্য 80% যে ভাতটা করে রাখতে হয় সেই ভাতটা আমি অলরেডি করে রেখেছি, আর সেই ভাতের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম 3টে ডিম। যেহেতু ঘরোয়া পদ্ধতিতে হঠাৎ করে আমার মনে হলো যে বিরিয়ানি বানানো যাক, সেই জন্য চিকেনের ব্যবস্থা করে উঠতে পারিনি। আজকে বানাবো এগ বিরিয়ানি, আর সাথে দেব কিছুটা আলু। আচ্ছা চলো, এগুলো ভাজার আগে আমি কিছুটা বেরেস্তা করে নিই। আমার লাইফে আমি প্রথমবার বিরিয়ানি বানাচ্ছি। আমি জানি না এটা কেমন হবে, বাট ওই সবই ইউটিউব মাতার সাহায্য নিয়ে। বিরিয়ানি যেহেতু আমাদের বাড়িতে এর আগে একবারই বানানো হয়েছিল, সেটাও বানিয়েছিল মা, সেই জন্য বিরিয়ানির চালটা বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না। যখন বিরিয়ানি করার মতন হয় তখন আমাদের বাজার থেকে কিনে আনা হয়। সেই জন্য আজকে আমি বাড়িতে যে মিনিকেট চাল ছিল সেই চালটা দিয়েই কিন্তু বানানোর চেষ্টা করছি। আলুগুলো আমি বেশ কিছু সময় ধরে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন একে একে তুলেও নিচ্ছি। এইবার পালা ডিমগুলো ভাজা। ডিমে আমি লবণ, হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর ডিমগুলো এখন সুন্দর করে গরম তেলের ওপরে আস্তে আস্তে একে একে ভেজে নিয়ে তুলে নেব। প্রথমেই বানিয়ে নিতে হবে ডিম আর আলুর কষা কষা ঝাল ঝাল লাল লাল কারি। তো সেই জন্য আমি আগে ভাগে একটা মশলা তৈরি করে রেখেছি। মশলায় দিয়েছি এই ধরো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরবর্তীতে অ্যাড করেছি। আর দিয়েছিলাম টমেটো আর কিছুটা আর কি যেগুলো বেসিক মশলা থাকে বাড়ির, যেমন জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এইগুলোই অ্যাড করেছি। আর এখন আমি মশলাটা সুন্দর মতন কষানো হয়ে গেলে ডিম আর আলুটা এর মধ্যে অ্যাড করে দেব। তরকারিটা আমি এখানে সুন্দর আমার নিজের মতন করে কষিয়ে নিয়েছি, আর এখন আমি অ্যাড করে দিচ্ছি ঈষৎ উষ্ণ গরম জল। গরম জলটা দেওয়ার পর আমি বেশ কিছু সময় এটা ঢেকে রেখেছিলাম, আর এটা অলমোস্ট হয়েও এসেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা কেওড়া জল, অল্প কিছু গোলাপ জল, আর অ্যাড করে দেব আমি এতে বিরিয়ানি মশলা। আর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে আমি একেবারে শেষে দিয়ে দেব গ্যাসটা অফ করে এখানে কিছুটা গরম মশলা গুঁড়ো, আর তারপরে এটা বেশ কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। পরবর্তীতে আমি যখন এটা ঢাকনাটা তুললাম তখন আমি তো দেখে পুরোই অবাক। আমি কখনো ডিমের তরকারি এতটা টেম্পটিং দেখতে আর এতটা টেস্টি আগে কখনো বানাইনি। আজকে যতটা ভালো হয়েছে এটা দেখতে আর খেতে। তোমাদেরকে তো আগেই বললাম যে বিরিয়ানির জন্য ভাতটা আমি আগে থেকেই 80% কুক করে রেখেছি, আর এখন আমি বানিয়ে নিচ্ছি অল্প একটু দুধের সঙ্গে কেশর পাউডার। এটা দিয়ে একটা ঘোল বানিয়ে নেব আমি, আর এইটা আমি বিরিয়ানির মধ্যে অ্যাপ্লাই করব। এখন তো বিরিয়ানির লেয়ারিংয়ের পালা, আর প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা করে আলু আর গ্রেভি। সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেব অল্প কিছু গোলাপ জল, কেওড়া জল, আর দিয়ে দেব যে আমি ঘোলটা বানিয়ে রেখেছি সেটাও কয়েক চামচ করে আমি অ্যাড করতে থাকবো। আমি কিন্তু এই প্রথমবার বানাচ্ছি, জানি না কীরকম কি হবে বা হয়েছে। অবশ্য খাওয়ার পর এর টেস্টটা আমার মোটামুটি লেগেছে, বাট দেখতে এটা এতটা সুন্দর হয়েছিল না, তোমরা লাস্টে দেখতে পাবে। এটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। আর এটা যেহেতু এগ আর আলু দিয়ে আমি বানিয়েছি, তো খেতে খুব যে খারাপ এমনটাও নয়। চিকেন দিয়ে বানালে হয়তো টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যেত, কিন্তু এগ আর আলু দিয়ে বানানো বিরিয়ানিও কিন্তু বেশ টেস্টি হয়েছিল।
একে একে লেয়ারিংয়ের পার্ট চুকিয়ে আমি অ্যাট লাস্ট এতে শেষবারের মতো দিয়ে দিচ্ছি সেই ঘোলটা যতটুকু বেঁচে আছে। আর আমি এতে লাস্টের বারেও অ্যাড করেছি কিছুটা কেওড়া জল আর কিছুটা গোলাপ জল। তোমাদেরকে আমি আগেই যেহেতু বলেছি যে আগে একবার আমার মা বাড়িতে বিরিয়ানি ট্রাই করেছিল, তো সেই জন্য কিন্তু বাড়িতে গোলাপ জল, কেওড়া জল, কেসর পাউডার, অল্প একটু আতর, মিঠা আতর যেটা, সেটা তো শেষই হয়ে গেছে অলমোস্ট, আমি দেখছি এখন। তো এগুলো কিন্তু বাড়িতেই অ্যাভেলেবেল ছিল আগে থেকে, ওই জন্য আমরা নতুন করে কিছু কিনে আনতে হয়নি। শুধুমাত্র আমি এতে লাস্টে অ্যাড করে দিলাম এবার বেরেস্তা আর বিরিয়ানি মশলা অ্যাড করেছি লাস্টে। আর তারপরে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আমি এটা দমে রেখেছিলাম ওই 15 থেকে 20 মিনিটের কাছাকাছি। সত্যি বলতে একা হাতে সবকিছু করতে বেশ ধকল হয়ে গিয়েছে। আর লাস্টে যখন আমি এটা খোলার জন্য আসলাম, মানে 15 থেকে 20 মিনিট দমে বসানোর পর যেটা আমি খুললাম, তখন এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল এই বিরিয়ানিটা থেকে। সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এটা আমি বানিয়েছি। দেখতে তো এটা খুবই সুন্দর হয়েছে, দেখা যাক এবার এটা খেতেও কেমন হয়েছে। তো আমি একে একে এটা সার্ভ করে নিচ্ছিলাম দুপুরে লাঞ্চের জন্য। আর তো দুটো করে আলু নিয়েছিলাম, একটা ডিম নিয়েছিলাম, আর এই যে আমার প্লেটে একেবারে রেডি। সত্যি বলতে খেতে খুব একটা যে একেবারে ডিটো দোকানের মতন হয়েছে এমনটা বলবো না। আমি প্রথমবার ট্রাই করেছি, সেক্ষেত্রে মোটামুটি আমার লেগেছে। আমি এটাকে 10-এর মধ্যে রেট করতে চাই 6। পরবর্তীতে আমি আরও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর কারুর দেওয়ার ইচ্ছা ছিল, বাট নিজেরই যখন পছন্দ হলো না অতটা, তখন আমি আর মনে করলাম যে অন্যদেরকে দিয়েও আর তাদের মুডটা খারাপ করব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। এখনকার মতন টাটা।